সকালের নাস্তার জন্য চাউমিন রান্না করছি। সকালের নাস্তা প্লাস বাচ্চাদের টিফিন দুইটাই হবে। শর্টকাট নাস্তাই করছি কারণ আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে গিয়েছে আর বাচ্চারা স্কুলে যাবে, আমি বাসায় একাই, তাই এক্সট্রা করে আর নাস্তা বানাইনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আগে থেকে চাউমিন আর গাজর সেদ্ধ করে রেখেছি, সেটা ডিমের সাথে দিয়ে দিলাম। আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে কাঁচামরিচ ফালি করে দিলাম, সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো মিক্সড করে নিব। খুব ইজি ভাবে চাউমিনটা রান্না করেছি, তবে খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। এতো রান্না হয়ে গেছে, বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিলাম, ওরা স্কুলে চলে গিয়েছে। তারপর আমি খেতে বসলাম। চাউমিন সাথে দুধ চা আর আম জাম লিচু, এই হলো আজকে আমার সকালের নাস্তা। আলহামদুলিল্লাহ। নাস্তা করার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। দুইটা ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি একটুখানি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে, এটাকে স্টিম করে নিব। আর পাশের চুলায় একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে হালকা ভাজার পর এখানে চিংড়ি মাছের শুটকি দিয়ে দিলাম। চিংড়ি মাছের শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, তারপরে বেটে নেব। বাটা হয়ে গেছে ভর্তাটা। সবশেষে আমি সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি শুটকির ভর্তা। আর ডিম ভাপা আলু দিয়ে আমি একটা তরকারি রান্না করেছি, সেটা ভিডিও করা হয়নি। সবশেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তরকারিটা খুবই মজা হয়েছিল। আর আমি এখন ডালের বড়া ভেজে নিচ্ছি। এই ডালের বড়াটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। এটা হচ্ছে খেসারি ডালের বড়া। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া গ্রামে যে গিয়েছিল আমার জন্য কিছু ভিডিও ক্লিপস নিয়ে এসেছে, তো সেটাই আজকে অ্যাড করে দিলাম আমার ভিডিওর সাথে। আমাদের বাড়িটা কিন্তু একদম পিচ ঢালা রাস্তার সাথেই। আর আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সরকার আমাদের জায়গা নিয়েছিল, তাই আমাদের বড় গেট ছিল, সেটা ভাঙা পড়ে যায়। এজন্য আপাতত আমরা আর কি টিন দিয়ে গেট করে রেখেছি। এই জায়গায় আমাদের ঘর ওঠানো আছে, তো জায়গাটা দেখাশোনা করার জন্য একটা ফ্যামিলিকে আমরা থাকতে দিয়েছি। তো ওনারা আমাদের বাড়িটাও দেখে রাখে আর ফলগুলো দেখে রাখে। মাশাআল্লাহ খুবই আম ধরেছিল। আমাদের তো প্রায় অনেকগুলো গাছই। তো আপনাদের ভাইয়া ভিডিও করছিল, আমাদের যাওয়ার কথা ছিল, আমি আর যাইনি কারণ অনেক গরম এজন্য। তো উনি এখান থেকে কিছুটা আম নিয়ে আসবে আর বাকি থাকবে, আমার ননাস পরে পেরে নিয়ে যাবে। আর এগুলো কিন্তু সবই আম্রপালি গাছ, মানে এই আমগুলো হচ্ছে আম্রপালি। আমার খুবই ব্যাড লাক, যখনই আমি ভয়েস দিতে আসি তখনই একজন না একজন ডিস্টার্ব করবেই। আজকে আমাকে ডিস্টার্ব করতেছে এই যে কুকুরটা। তো যাই হোক, এই যে দেখেন আমের কত বড় একটা ঝোপ্পা। উপরে আরো অনেক আম ছিল, সেগুলো তো আর আনা সম্ভব হয়নি। কোটা দিয়ে যতটুকু পেরেছে অতটুকু এনেছে। আপনাদের ভাইয়া গ্রাম থেকে চলে এসেছে, তো আমি যেগুলো পাকা সেগুলো আলাদা করে রাখছি আর কাঁচাগুলোকে আলাদা করে রাখছি। এগুলো কিছুদিন থাকলেই পেকে যাবে, দেখে দেখে খেতে হবে আর কি। মাশাল্লাহ অনেকগুলো আমি এনেছে, আর এই প্রথম আমাদের বাড়ির গাছের পাকা আম খাবো আলহামদুলিল্লাহ। সবকিছু গুছিয়ে এখন দুপুরে খাবার খেতে বসলাম। চিংড়ি মাছের শুটকি ভর্তা, ডালের বড়া আর ডিম ভাপা তরকারি। আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটাও খুবই মজার ছিল।
খাওয়া দাওয়া শেষ করে এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আর যারা শেয়ার দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।